লাশ গুম করা হয় কেন? লাশ নিয়ে নোংরা রাজনীতি কি শুধু বাংলাদেশই হয় নাকি সারা বিশ্বেই? যে কোনো দুর্ঘটনার পরে আমরা দেখতে পাই লাশ নিয়ে এক ভয়ঙ্কর খেলা, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে। চলুন ঘুরে আসি 2013 সালে। রানা প্লাজা নামের একটি বহুতল ভবন 24 এপ্রিল 2013 সালে সকাল 8:45-এ ধসে পড়ে। ভবনের কয়েকটি তলা নিচে নেমে যায়, কিছু অংশ পাশের একটি ভবনের উপর পড়ে। এ দুর্ঘটনায় 1175 জন শ্রমিক নিহত হয় এবং 2000-এরও বেশি মানুষ আহত হয়, যা বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে। ভবনটিতে ফাটল থাকার কারণে ভবনটি ব্যবহারের নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করা হয়েছিল, যার কারণে পুরো বিশ্ব একটি মর্মান্তিক দুর্ঘটনা দেখেছিল। তখন জনগণ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সবাই মিলে উদ্ধার কার্যক্রম চালায়। তখন জানানো হয় নিহত হয় 1175 জন, আহত হয় 2500 জনেরও বেশি, কিন্তু নিখোঁজ? উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী নিখোঁজের সংখ্যা 996 জন, যা প্রায় নিহতের সংখ্যার সমান ছিল। এই 996 জন মানুষ গেল কোথায়? তারা বেঁচে আছে না মারা গেছে কেউ জানে না। ধরলাম কিছু মানুষ মরণঘাতীভাবে চাপা পড়ে গিয়েছিল, তাদের খুঁজে পাওয়া সম্ভব হয়নি, কিন্তু তাই বলে 996 জন মানুষ নিখোঁজ? তোমার আমাদের সবার ধারণা লাশ গুম করা হয়েছে। ঠিক তাই, লাশ গুম করাই হয়েছিল। লাশ গুম করা হয় রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য, বিশ্ব মিডিয়াকে শান্ত রাখার জন্য, আর ক্ষমতার চেয়ার যাতে নড়বড়ে না হয়ে পড়ে সেই কারণে। লাশ গুম করে একটি দল বা একটি গোষ্ঠী লাভবান হয়, কিন্তু যার প্রিয় মানুষটি চলে যায় তার কি হয়? সে তো তার আপনজনের মুখটি শেষবারের মতো দেখতে পায় না। ক্ষতিপূরণ পাওয়া তো অনেক দূরের কথা। আর এই তো কিছুদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় পাইলট সহ অনেক স্টুডেন্ট ও টিচার নিহত হয়। তখন মিডিয়াতে জানানো হয় এই দুর্ঘটনায় কমপক্ষে 35 জন নিহত হয়, যাদের বেশিরভাগ শিশু, এবং 165 জন আহত হয়। যদিও নিহতের সংখ্যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। যারা উদ্ধার কাজ চালায় ও যারা সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের দাবি কমসে কম অর্ধশতাধিকেরও বেশি নিহত হয়। এই লাশ গুম করার খেলা অতীত হয়েছে, বর্তমানও হচ্ছে, আর ভবিষ্যতে হবে, যদি আমরা সাধারণ জনগণ সচেতনমূলক উদ্যোগ না নেই। কারণ রাজনীতিবিদরা আর দায়িত্বশীল যারা আছেন তারা কখনোই চাইবে না সঠিক তথ্য প্রকাশ হোক, কারণ সকল সঠিক তথ্য প্রকাশ পেলে তাদের সাথে কিছুটা হলেও আঘাত লাগবে। আর লাশ গুম করার ঘটনা শুধু বাংলাদেশই নয়, বিশ্বের প্রায় প্রতিটি দেশে লাশ গুম করা হয়। ভারত, পাকিস্তান, এমনকি চীন, রাশিয়া, উত্তর কোরিয়া সহ। ভারতে ভূমিকম্প, ট্রেন দুর্ঘটনা ও সাম্প্রদায়িক দাঙ্গা, বিশেষ করে 2002 সালের গুজরাট দাঙ্গা ও দিল্লি দাঙ্গায় প্রকৃত মৃত্যুর সংখ্যা নিয়ে সন্দেহ রয়েছে। সরকারি তথ্য ও গ্রাউন্ড রিপোর্টে বিস্তর ফারাক। পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলা ও আত্মঘাতী বিস্ফোরণে সরকার অনেক সময় লাশের সংখ্যা কমিয়ে জানায়, বিশেষ করে যখন সেনা বা পুলিশ মৃত্যুর খবর থাকে। 2014 সালে পেশোয়ার স্কুল হামলাতে মৃত্যু সংখ্যা নিয়ে মিডিয়া ও সরকারের তথ্য ছিল ভিন্ন। চীনের 2008 সালে সিচুয়ান ভূমিকম্পে সরকারি হিসেব মতে নিহতের সংখ্যা ছিল 69,000 প্লাস, কিন্তু স্থানীয় নাগরিক সংগঠন জানায় 80,000-এরও বেশি। কোভিড-19-এর প্রথম দিকে উহান শহরের মৃত্যুর প্রকৃত সংখ্যা গোপন রাখা হয়, যা পরবর্তীতে আন্তর্জাতিক চাপের মুখে ধরা পড়ে। সরকারের উচিত জনগণের স্বার্থে কাজ করা, কিন্তু যে দলে ক্ষমতায় যায় নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়ে। কবে যে এই সিস্টেমের পরিবর্তন হবে কে জানে, তা বলা বা আন্দাজ করা খুবই মুশকিল। সো এই ছিল আজকের ভিডিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে, যাতে পরবর্তী যে কোনো আপডেট সাথে সাথে পেয়ে যাও। আর ভিডিওতে একটি লাইক দিবে আর কমেন্টে তোমার মতামত জানাতে ভুলবে না। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।